হ্যালো ভিউয়ার্স, এই পর্বে আমি আপনাদের দেখাবো এই যে ট্যাব বাটন আছে না, এই ট্যাব বাটনের কিছু ব্যবহার। তো আমি হোমে গেলাম, যাওয়ার পরে আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে সাপোজ আমি এখানে লিখলাম SL নম্বর। এরপরে প্রথমে সাধারণত ট্যাব আপনার একটা ট্যাব প্রেস করলে হাফ ইঞ্চি করে এটা গ্যাপ নেই। এখান থেকে প্রতিবারে দেখেন এই যে এই সোজা, এই যে এখানে হাফ ইঞ্চি, আবার আমি ট্যাব দিলাম, এই যে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, আবার ট্যাব দিলাম, এই যে হাফ ইঞ্চি, আবার ট্যাব দিলাম, এই যে হাফ ইঞ্চি। মানে প্রতিবার আপনি যদি ট্যাব সেট করেন তাহলে হাফ ইঞ্চি করে এটা গ্যাপ নিয়ে নেবে। তো এই গ্যাপ যদি আপনি বাড়াতে চান তাহলে সেটা কিভাবে করবেন? তো আমি এই ট্যাব এটা আপনি সরাবেন কিভাবে? এই জাস্ট এখানে ধরে নিচে টান দিবেন, এখানে ক্লিক করে এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টান দিবেন, এই ট্যাব এখান থেকে সরে যাবে। তো আপনি এই ট্যাবটা কিভাবে সেট করবেন? আমি এখানে নিয়ে আসলাম, ডিলিট। এখানে এই যে প্যারাগ্রাফ আছে না, এই যে প্যারাগ্রাফের এই কর্নারে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে ট্যাব নিচে দেখছেন, এখানে ট্যাব, তো এই ট্যাব এখানে ক্লিক করার পরে এই যে ডিফল্ট ট্যাব স্টপস, তো এখান থেকে আপনি যদি এটা 1 ইঞ্চি করে দেন, আমি এটা সাপোজ 1 ইঞ্চি করে দিলাম। দেওয়ার পরে আমি এটা ওকে করে দিলাম। এখন দেখেন আমি ট্যাব দেওয়ার পরে 1 ইঞ্চি চলে যাবে। এই যে এখন দেখেন 1 ইঞ্চিতে আসছে। আবার ট্যাব দিলাম, এই যে 1 ইঞ্চি, আবার ট্যাব দিলাম, এই যে 1 ইঞ্চি। প্রতিবারে আপনার এটা আপনি ইচ্ছা মতো আপনি সেট করতে পারবেন। তো আমি এটা আবার সরিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমি এটা ব্যাকে আসলাম, আমি আবার প্যারাগ্রাফে গেলাম। যাওয়ার পরে এই যে ট্যাবে ক্লিক করার পরে আমি এটা যদি 3 ইঞ্চি করে দেই, আমি এখানে 3 ইঞ্চি করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওকে করলাম। করার পরে আমি যদি এখন ট্যাব দিই, দেখেন 3 ইঞ্চি পরে ট্যাব হবে। এই যে দেখেন 3 ইঞ্চি, আমি ট্যাব বাটন প্রেস করছি, এই যে 3 ইঞ্চি পরপর এটা ট্যাব নিয়ে নিছে। তো আমি এটা টিপস নাম্বার 1 এটা দেখালাম। এরপরে ট্যাবের আরেকটা টিপস আমি দেখাই, সেটা হলো সাপোজ আমি এখানে ধরলাম। তো আমি আগে এখানে একটা ট্যাব সেট করে নিই। ধরেন এখানে একটা ট্যাব সেট করলাম 2 ইঞ্চিতে। এখানে আপনি ক্লিক করার পরে আপনি ট্যাব দিবেন, আপনি এখানে ট্যাব সেট হয়ে যাবে। তো আপনার প্রথম ট্যাব ছিল এখানে, আমি যদি এখন ট্যাব প্রেস করি তাহলে ডাইরেক্ট 2 ইঞ্চিতে চলে যাবে। এরপরে সাপোজ আমি 5 ইঞ্চিতে একটা ট্যাব সেট করব, তো আমি এখানে না 4 ইঞ্চিতে করি। 4 ইঞ্চিতে এখানে ক্লিক করার পরে আমি ট্যাব প্রেস করব, এখানে চলে যাবে। এরপরে আমি সরি এখানে 5-এ করে নিই। আমি 5 ইঞ্চিতে একটা ট্যাব সেট করব, এখানে প্রেস করলাম, 5-এ সেট হয়ে গেল। এরপরে না 5-এ দিলে একটু স্পেস বেশি হয়ে যাচ্ছে, আমি 4-এ দিচ্ছি। দেওয়ার পরে ট্যাব প্রেস করলাম। এরপরে 6 নম্বরে এখানে আমি একটা ট্যাব সেট করলাম। তো এখন দেখেন, তো আমি এখানে লিখলাম সিরিয়াল নম্বর, এরপরে ট্যাব দিলাম। এখানে এখানে আসলো ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স, এরপরে ট্যাব দিলাম সাপোজ এখানে পেজ নম্বর, পেজ নম্বর। তো আমরা সাধারণত দেখি যারা বইয়ের প্রথম পৃষ্ঠায়, সাপোজ এই যে দেখেন যেখানে সূচিপত্র থাকে, এটা সূচিপত্রের এই যে এখানে যেমন বিষয়, এরপরে পত্রাঙ্ক বা পেজ নাম্বার এখানে। তো ধরেন এই যে এখানে ডট ডট দেওয়ার পরে এখানে পেজ নাম্বার আছে। তো আপনি প্রতিবার কি, আমি একটু বড় করে নিই, প্রতিবার কি এখানে এরকম লিখবেন, লেখার পরে এই 3টে ডট দিবেন, দেওয়ার পরে পেজ নাম্বার দিবেন। আমি কেটে দিই, আমি এটা দেখাই। সাপোজ আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম 01, ইন্ডেক্স যখন MS ওয়ার্ড, এরপরে আমি এখানে পেজ নাম্বার দিলাম 1। আর এখানে আমি কি করলাম যে একটা ডট 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 দিয়ে দিলাম। এরপরে আমি 2 নম্বরে গেলাম 02, দেখুন MSEXCL,
এক্সেল। এরপরে আমি ট্যাব দিলাম, এখানে পেজ নাম্বার 3 দিলাম সাপোজ। কিন্তু দেখেন এই যে এখানে যে এই ডট ডট আছে, এই ডট ডট কিন্তু এখানে আসে নাই। তো এটা ট্যাব বাটনে আপনি সুন্দরভাবে করতে পারবেন। সেটা কি, আপনি এটা সিলেক্ট করেন, করার পরে এই যে এখানে এই অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন, করার পরে এই যে এই ট্যাব, এই যে এই ট্যাবে ক্লিক করবেন, করার পরে আমাদের এটা কত নম্বর, 1 2 3 নম্বর, মানে এখানে হলো 4 নম্বরে আমার ট্যাব সেট করা আছে। তো আমি এটা 4 নম্বর সিলেক্ট করে দিব। আমার 4 নম্বরে সিলেক্ট করা আছে, 6 নম্বরে ট্যাব সিলেক্ট করা আছে। এই যে এখানে কিন্তু নাম্বার শো করছে। আপনার 4 নম্বরে 3 ইঞ্চিতে 3 ইঞ্চি পরে একটা ট্যাব সেট করা আছে। তো এটা আমি ডিলিট করে, এটা হলো যা ছিল ডিফল্ট 0.5, এটা 0.5 করে রাখি। আচ্ছা, আমি 4 ইঞ্চি এখানে 4 নম্বরে এই যে এখানে যে ট্যাব সেট করা আছে সে ট্যাব সেট করলাম। আর এখান থেকে আপনি কোনটা দিবেন, এই যে ডট ডট এরকম দিবেন না এরকম দিবেন না এরকম দিবেন। তো সাপোজ আমি 3 নম্বরটা দিলাম, দেওয়ার পরে আমি ওকে করলাম। এখন যদি আমি এখানে 2 নম্বর লিখি, 2 ট্যাব দিলাম, দেওয়ার পরে MS EXCEL এক্সেল আমি ট্যাব টেস্ট করলাম। দেখেন অলরেডি এখানে এখন চলে আসছে। এটা দেওয়ার পরে আমি ওকে করলাম। এখন যদি আমি এখানে ট্যাব, এখানে আমি লিখি 3 নম্বর ট্যাব দিলাম, POWER পাওয়ার পয়েন্ট ট্যাব দিলাম। এই যে দেখেন এখানে পেজ নাম্বার 4। এখানে একটা কিছু আমি AXC এটা হলো ADOBE, এরপরে স্পেস দিলাম, ট্যাব দিলাম, দেওয়ার পর এখানে 5। এরকমভাবে আপনি যতবার লিখবেন তত এরকম, আবার আপনাকে আর বারবার এরকম ডট ডট দিতে হবে না। এটা হলো টিক্স নাম্বার 2, টিপস নাম্বার 3 মেবি 3। ধরেন আমি এখানে এখানে আমি আগেই বলেছিলাম যে এখানে ট্যাব কিভাবে সেট করবেন। ধরেন আমি এখানে নাম লিখলাম, নাম, এরপরে ট্যাব দিলে, ট্যাব সাধারণত এখানে 1/2 ইঞ্চি করা থাকে, মানে ডিফল্ট 1/2 ইঞ্চি। তো এটা বাড়াবেন কিভাবে, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটাতে এই কর্নারে ক্লিক করার পরে এই যে এখানে ট্যাবে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি 1.5 ইঞ্চি করে দেন, করার পরে এখানে ওকে করে দেন। এখন দেখেন আপনার 1.5 ইঞ্চি করে ট্যাব নেবে। তো এখানে আমি নাম লিখলাম, লেখার পরে এখানে পিতার নাম, এরপরে মাতার নাম, এরপরে জেলার নাম, সাপোজ এটা আমি লিখলাম। লেখার পরে আমি এখানে ইনপুট করলাম কিছু ডাটা। এটা নিচে আসলো কেন, পিতার নাম, এখানে পিতার জন্য নজরুল ইসলাম, জাহানারা ইসলাম, জেলা নওগাঁ। তো আমি এটা কপি করে আমি কয়েকটা দিয়ে দিলাম। এই যে দিলাম। এখন আপনি চাচ্ছেন এটা এই টেক্সটকে একটা টেবিলের মধ্যে কনভার্ট করতে। তো সেটা কিভাবে করবেন, আমি এটা পুরোটাই সিলেক্ট করবেন, করার পরে এই যে ইনসার্ট আছে না, এই যে ইনসার্ট এখানে যাবেন, যাওয়ার পরে নিচে দেখুন টেবিল, টেবিলের এই অ্যারোতে ক্লিক করার পরে এখানে কনভার্ট টেক্সট টু টেবিল, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন এখানে আছে কলাম, নাম্বার অফ কলাম, কোনটা, এই যে এইটা 1 2 3 4। তো এখানে 4টা কলাম, আমি 4টা কলাম দিলাম। এখানে নাম্বার অফ রো, এখানে নাম্বার অফ রো কটা, 1 2 3 4 5। তো আমি এখানে নাম্বার অফ রো অলরেডি অটোমেটিকলি 5টা নিয়ে নিচ্ছে।
এরপরে আমি যদি এখন আর এখানে ট্যাব সেপারেট টেক্সট অ্যাড ট্যাব এখানে ওকে করেন, করার পরে দেখেন এই যে এখানে অটোমেটিকলি এখানে নিয়ে নিছে এটা। তো আমি এটা আবার কন্ট্রোল জেড ব্যাকে গেলাম, আমি আবার দেখাই। সাপোজ এটা আপনি টেবিলে কনভার্ট করবেন, সেটা কিভাবে, এখানে পুরোটা সিলেক্ট করবেন, করার পরে ইনসার্ট থেকে ট্যাব থেকে কনভার্ট টেক্সট টু ট্যাব। এখন এখানে নাম্বার অফ কলাম, কয়টা কলাম, মানে 1 2 3 4, এই যে 4টা কলাম অলরেডি এখানে আছে। আর নাম্বার অফ রো, এখানে 1 2 3 4 5টা রো, এখানে 5টা রো অটোমেটিকলি নিয়ে নিছে। এরপরে ফিক্সড কলাম টু উইথ, এখানে সে অটো দেওয়া আছে, এখান থেকে আপনি বাড়াইতে পারেন, তো এখানে অটোই থাক। এরপরে এখানে ট্যাব এটা সিলেক্ট করে এখানে ওকে করবেন, এখানে অটোমেটিকলি এটা টেবিলে পরিণত হয়ে যাবে। তো এটা আশা করি সবার অনেক উপকার আসবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।